মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভাইরা, আল্লাহ নবীর সামনে হানজালা রাদিয়াল্লাহু আনহা কেমন যেন চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নবীজির কাছে চলে গেলেন। এ বন্ধু, শুধু আমি এতটুকুই বুঝাবো, যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি কোনো বান্দা বান্দির ভিতরে তাকওয়া থাকে, এই মানুষটার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। যেহেতু আমার আপনার সামনে সুবর্ণ সুযোগ, আমার আপনার সামনে রমজান মাস, আমার আপনার জীবনটা পরিবর্তন করে নেবা, আমার আপনার তাকওয়াটাকে মজবুত করে নেবা। হে বন্ধু, আল্লাহ নবীর সাহাবীদের অবস্থা কেমন ছিল? আল্লাহ নবীর সামনে হানজালা ধাঁধা কইরা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহ নবীর সামনে বসা। আল্লাহ নবীকে ডাক দিয়া কই, নবীজি, আমার মনে হয় আমি বড় মুনাফিক হয়ে গেছি। নবীজি, আমার মনে হয় আমি বড় মুনাফিক। আল্লাহ নবী ডাক দিয়া কই, কেন রে, তুমি কেমন করে মনে করলা মুনাফিক? এবার হানজালা ডাক দিয়া কই, নবীজি, আমি যতক্ষণ আপনার সামনে থাকি, যতক্ষণ মসজিদে নববীতে থাকি, ততক্ষণ আমার ভিতরে আল্লাহর ভয় থাকে। আমি যতক্ষণ মসজিদে নববীতে, যতক্ষণ আপনার সঙ্গে থাকি, ততক্ষণ আমার ভিতরে জাহান্নামের ভয় থাকে। যখনই আপনার সামনে থেকে চলে যায়, যখনই মসজিদ থেকে বাহির হয়ে যায়, আমি যখন সমাজের মানুষের সাথে মিশে যায়, তখন আমার কাছে মনে হয় আমি বড় মুনাফিক। আমি জাহান্নামের কথা ভুলে যায়, আমি আল্লাহর কথাটাও কেমন যেন ভুলে যায়। নবী গো, আমার বড় ভয় হয় আমি কি জাহান্নামী হয়ে যাব কিরা? আল্লাহ নবী ডাক দেয়া কই, চিন্তা নাই, এটা কোনো ব্যাপার না, এইটা বড় কোনো বিষয় না। তুমি যতক্ষণ মসজিদে থাকবা, তোমার ঈমানটা মজবুত হতে থাকবে। যতক্ষণ তুমি সামনে থাকবা, ততক্ষণ তোমার তাকওয়া বাড়তে থাকবে। এ হানজালা, এটার জন্য চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ নবীর সাহাবী এই হানজালার ভিতরে যদি এত ভয় থাকতে পারে, শুধুমাত্র মসজিদ থেকে বাহিরে গেলে তার ভিতরে একটু এলোমেলো হইলে, যদি তার ভিতরে এমন ভয় থাকে, এ বন্ধু রে, কিন্তু আমি আপনার নামাজে দাঁড়াইলেও আমার মন শুধু দুনিয়াতে ঘোরে। আমি আপনি মসজিদ, মাদ্রাসা, বাজার ঘাটে যেখানেই থাকি না কেন, আল্লাহর কথা মনে থাকে না, আমার আপনার ভিতরে জাহান্নামের ভয় থাকে না। যুবক বন্ধু, এজন্য সব সময় আমাকে আপনাকে মনের ভিতরে রাখতে হবে, আমারে আল্লাহ দেখতেছে। আপনি ব্যবসা করেন, ব্যবসায় বসিয়া মনে করবেন আল্লাহ আমারে দেখা। আপনি কখনো ওজনে ভেজাল দিবেন না, আপনি কখনো 2 নাম্বার মাল আপনার দ্বারা বিক্রি হবে না। এ বন্ধু, আল্লাহ নবীর সাহাবী এমন ভাবে তারা তাকওয়া অর্জন করেছে, এইরকম ভাবে তাদের ভিতরে জাহান্নামের ভয় ছিল। আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, কেমন করে তাকওয়া কাকে বলে, সাহাবীদের ভিতরে কেমন তাকওয়া ছিল, অবশ্যই আপনারা নাম শুনেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব। নাম শুনছেন না? ওমরের নাম শুনছেন না? জোরে বলেন, শুনছেন না? সাধারণ কোন ব্যক্তি যারা দেখলে শয়তান দৌড়াইতো, একবার ফাহারে বয়া মদ খায়, চায় দে, ওমর যায় বোতলের ভিতরে মদ থয়ায় তওবা শুরু করছে, আল্লাহ ও আল্লাহ, আজকের দিন আমার শেষ দিন, ওমর যুদ্ধ দেখছি আমার শেষ, আল্লাহ মাফ চাই, তুমি দুধরে মদ বানায় দাও, মদরে দুধ বানায় দাও। এই কথা কইছে, আল্লাহর কাছে তওবা করছে। ওমর আইছে, তোর বোতলের ভিতরে কি তারে? ওমর ভাই, আমার বোতলের ভিতরে দুধ।
বোতল আঙ্গায় দেখে যে আসলে মদ ওই দুধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ওমর আমাদের দেশে দরকার আছে না? জোরে কোন আছে না? আছে। মুহতারাম হাজিরিন, লম্বা হয়ে যাবে, কথা ঘোরানোর সুযোগ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। সুবহানাল্লাহ করেন না। ওমর ইবনুল খাত্তাবের ভিতরে কি পরিমাণ তাকওয়া, দুনিয়াতে জান্নাত পাওয়ার পরেও দেখেন কি পরিমাণ ঈমান, কি পরিমাণ তাকওয়া তাদের ভিতরে। আর আমরা জাহান্নামের জ্ঞানই নাই, এরপরে আমগর ভিতরে আল্লাহর ভয় বলতে কিছু নাই। দেখবেন কিছু খাচ্চর আছে রমজান মাসে গ্যাস্ট্রিকের দোয়াই দিয়া দুমায়া ভাত খাইতেছে, আছে না? আমার দেখবেন দোকানের ভিতরে পর্দা নিজের বউরে উলঙ্গ করে ছেড়ে দিয়া বেটা দোকানে পর্দা লাগাইছে। এটার উপরে গজব পড়ব, কথা ঠিক কিনা? রমজান মাসের পবিত্রতা যারা নষ্ট করবে এরা জীবনে কোনোদিন সুখ পাবে না, এদের সন্তান ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, মাইকের সাউন্ড কি কমে গেছে? ও আচ্ছা আচ্ছা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, দুনিয়ায় যিনি জান্নাতের সুসংবাদ শুনেছেন। আল্লাহর নবী যাকে বলেছেন ওমর তুমি জান্নাতি। এ বন্ধু কোন ওমরের কথা বলছি? যে ওমর আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা, আমি যখন জান্নাতের ভিতরে ঘুরি এমন সময় তাকায় দেখি বিশাল বড় একটা বালাখানা। এই বালাখানার বাহিরে একটা নহর দেখা যায়। এইখানে সুন্দরী একটা রমণী কেমন যেন অজুরত লিপ্ত আছে। আমি এই ঘরটা দেখিয়া ওই সুন্দরী রমণীকে জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কার? এই বালাখানাটা কার? এমন সময় ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা ওমর ইবনুল খাত্তাবের ঘর। এই কথা আল্লাহর নবী যখন ওমরকে বলল, আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, আমি তোমার জান্নাতে ঘর দেখার পরে আমি তোমার ঘরে প্রবেশ করতে চাইলাম, কিন্তু আমার বিবেক বাধা দিল। ওমরের ঘরে আমি কেমন করে যাব? এইটা কেমন দেখা যায়? ওমর ডাক দিয়া কই নবী গো, এটা তো আপনি না গিয়া আমি বড় অপমান। নবীজি আপনি আমার ঘরে ঢুকতে না, আমার মনে কোনো কষ্ট ছিল না। এ বন্ধু সেই ওমরের কথা বলছে, যেই ওমর দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলো। যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে নাই, এমন সময় ওমর ইবনুল খাত্তাব হাঁটি হাঁটি পা পা করে একজন সাহাবীর কাছে গেলেন। সাহাবীর নামটা এই মুহূর্তে মনে নাই। যে সাহাবীর কাছে আল্লাহর নবীজি সমস্ত মুনাফিকদের কথা আল্লাহর নবীজি সাহাবীর কাছে বলছেন, সম্ভবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। উমর হুযায়ফার কাছে জিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আর ডাক দিয়া কই হুযায়ফা ভাই, একটু তুমি লিস্টটা খুইলা দেখো না, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টে আসেনি, আমি ওমর কি মুনাফিক হয়ে গেলাম নে? যুবক বন্ধু, এই ছিল আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে জাহান্নামের ভয়, এই ছিল সাহাবীদের তাকওয়া। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব যিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পাইল, সেই জান্নাতের ভিতরে নবী ওমরের ঘর দেখাইল। এই ওমর দুনিয়াতেও গুনার ভয়ে কান্দে, নিজে মুনাফিক হয়ে গেল কিনা এই চিন্তায় চোখের পানি ফালা কান্দে। কিন্তু আমার রূপগঞ্জের ভাইরা, লাপড়া পাড়ার ভাইরা, আমার আপনার জীবনে এত পরিমাণ গুনাহ, এরপরেও আমার আপনার ভিতরে মালিকের ভয় নাই, আমার আপনার ভিতরে জাহান্নামের ভয় নাই, আমার আপনার ভিতরে গুনার কথা স্মরণ নাই। হে বাবারা, ভাইরা, বন্ধুরা, পর্দার হরণের বাবারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা গুনি শোনা। হে বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা
কেমন তাকওয়াওয়ালা ছেলেরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি 10 জন আশারায়ে মুবাশশারার সর্বপ্রথম তিনি জান্নাতে ঘোষণা প্রাপ্ত বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই সাহাবীটা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইল হে বন্ধু দেখো না আমি তুমি কেমন আল্লাহকে ভয় করে আর সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছে তাদের ভিতরে কেমন তাকওয়া ছিল আল্লাহর নবীর সাহাবী মাঝে মাঝে লুক করে সাহাবীরা তাকা দেখতে না রাতে যখন গভীর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুরুস্থানের পাশে যাইয়া কবরের সামনে দাঁড়াইয়া দাদা কইরা চোখের পানি পালায়া কান্দে সাহাবীরা ডাক দিয়া কই আবু বকর এমন ভাবে কেন তুমি কান্না করো আল্লাহর নবীর সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত হলা এই সাহাবী দাদা কইরা চোখের পানি ছেইরা দিয়া কান্দে ডাক দিয়া কই ভাইজান এই যে গুরুস্থানটা দেখতেছেন এই গুরুস্থানের কবরগুলোতে আমার অনেক সাথীরা বন্ধুরা যুদ্ধ কইরা শহীদ হইয়া এই গুরুস্থানের কবরে শুয়ে আছে সাহাবীরা শুনো এই কবরের ভিতরে আমার বহুত মানুষগুলি শুয়ে আছে কিন্তু আমি আবু বকর আমি তাদের কবরে যে আল্লাহ মেহমানদারি করে জান্নাতের গ্রান জান্নাতের মেহমানদারির গ্রান আমি আবু বকরের নাকের ভিতরে আমি পাই কিন্তু শুনো রে আমার বড় ভয় হয় আমার বন্ধুরা তো জান্নাতি হইল আমি আবু বকর যদি জাহান্নামী হয়ে যায় যুবক ভাইরা বৃদ্ধ বাবারা রক্ষণদের ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না যেই নবীর সাহাবীরা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইল এরপরেও কান্দের কইনা আমি আবু বকর যদি জাহান্নামী হয়ে যায় আরে বন্ধু আমি তুমি আল্লাহকে ভয় পাই না অথচ তারা জান্নাত পায়াও আল্লাহকে ভয় করছে হে বন্ধু তাকওয়া তাদের কেমন ছিল আর আমার তোমার কেমন তাকওয়া হে বন্ধু তাকওয়া অর্জন করো এই রমজান মাস সামনে রমজানের আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো হে বন্ধু তাকওয়া তুমি কেমন করে অর্জন করবা আমার তোমার দিন রাত মেলা 24টা ঘন্টা আমার তোমার কত সময় চলে যায় হে বন্ধু আমার তোমার কত সময় কেটে যায় হে বন্ধু মৃত্যুর মুরাকাবা করবা প্রতিদিন 5-10টা মিনিট আমি আপনি একা একা অবস্থান করবা হে বন্ধু বালিশে মাথা লাগাইয়া নাইলে যাই নামাজে পয়সা চক্ষুটা বন্ধ কইরা 5টা মিনিট মৃত্যুর মুরাকাবা করবা আহারে না জানি আজরাইল এখন এসে যায় আহারে না জানি এই মুহূর্তে যদি আমি চইলা যায় কেউ তো আমার আপন থাকবে না সবাই তো আমার পর হয়ে যাবে এর বন্ধুর ভাইরা তুমি যায় নামাজে পয়সা অথবা তুমি বালিশে মাথা লাগাইয়া আমি তুমি চিন্তা করব না রে এই মুহূর্তে যদি আমি মইরা যায় আমার দামি দামি কাপড়গুলা থাকবে না আমার সুন্দর দামি গুড়ি থাকবে না আমার 5 লক্ষ টাকার খাটের ভিতরে কেউ রাখবে না আমার 5 তলা বাড়ির উপরে আমারে কেউ রাখবে না এ বন্ধু চিন্তা তুমি করো না এখনো তুমি একটু মুরাকাবা করো না এই মুহূর্তে যদি আমি তুমি মইরা যাই এ বন্ধু লাশটালা 5 তলায় থাকলে আর আমার তোমার লাশ 5 তলায় রাখবে না এ বন্ধু আমার তোমার লাশটা নামাবে লক্ষ টাকার খাটের ভিতরে রাখবে না এই যে তোমাদের মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির হয়ে যাবে এ বন্ধু মসজিদের পালকিতে এই প্রচন্ড শীতের ভিতরে কেউ তোমার বিবি কইব না স্বামীর একটা জাজিম বিছায়া দাও আরে বন্ধু তোমার সন্তান কইব না আপুর একটা কম্বল দিয়া দাও এ বন্ধু পাতলা চাদর দিয়া শুয়াইয়া আরে পাতলার একটা চাদর দিয়া ঢাইকা এ বন্ধু এলাকার মসজিদের মাইকে এলান হবে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম নাই কেউ সময় পাইলে তোমারে দেখ
দেখতে আইব, আবার কেউ আইব না, কেউ মুখের কাপড়টা সরাইয়া ডাক দিয়া কইব কেমনে মারা গেল, একটু মায়া লাগবে আবার কারো লাগবে না। এ বন্ধু সকাল হয়ে যাবে, এ যুবক ভাইরা বেতুরো, সেই মানুষগুলোর সবচাইতে বেশি তুমি ভালোবাসো, এই মানুষগুলি তুমি তাকায়া দেখবা সকালবেলা কেউ দৌড়ায়া যা রূপগঞ্জের বাজারে তোমার লাইগা নতুন কাপড় কিনুনের লাইগা, আরে বন্ধু আগুর বাড়ি কিনুনের লাইগা, আরে বন্ধু কেউ যাইব ওই জঙ্গলে বাস কাটুনের লাইগা, যেই কবরে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, আরে বন্ধু তুমি তাকা দেখবা সেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এই গুরুস্থানে আবার তোমার লাইগা ঘর বানাবে, তুমি তাকা দেখবা তোমার লাইগা উঠানে, আরে বন্ধু গরম পানি কইরা সুন্দর কইরা আমারে তোমারে গোসল করাইয়া, আরে 3 টুকরা 5 টুকরা কাপড় লাগাইয়া এ বন্ধু জানাজাটা পড়াইয়া, যেই মানুষগুলি আমার তোমার সবচাইতে আপন, আরে বন্ধু এই মানুষগুলি লাশটা কাঁধে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা গুরুস্থানে যাবে, এ বন্ধু বুঝবান হওয়ার পরে তুমি কোনদিন মাটিতে দেহটা শোয়া উড়ায়, এ বন্ধু তুমি মাটিতে শুইলেও যেই মানুষগুলি তোমারে শুইতে দেয় নাই, ওই দিন তোমার ওই বাবাটা, ওই দিন আমার ওই সন্তানটা, আমার তোমার চাচাটা, আমার তোমার লাশটা বড় আদরে যত্নে বুকে লইয়া এ বন্ধু আস্তে কইরা মাটিতে শোয়া দিবে, এ বন্ধু মুখের গিট্টুরা খুইলা দিয়া, এ বন্ধু পায়ের গিট্টুরা খুইলা দিয়া আপন মানুষটা একটা দৌড় দিয়া উপরে উঠবে, এ বন্ধু তুমি তাকায় তাকায় দেখবা আমার তোমার উপরে কে যেন বাঁশ গুলি দেয়, আবার কে যেন ডাক দিয়া কই না রে চিকুন বাঁশটা বুকের উপরে দিস না, মোটা বাঁশগুলি বুকের উপর দিয়া দে, আরে বন্ধু দেখো না গুনার জন্য জীবনের ভুলগুলি বুঝতে পাইরা এ বন্ধু চোখের পানি ফেলাইয়া শাবান মাসে তওবা করতে পারো কি না, এ বন্ধু কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, এ বন্ধু কোন কবরের কথা বলছি, এই মুহূর্তে মরে গেলে সকালের আগেই কবর হয়ে যাবে, এ বন্ধু টাকা দেব একটা বাঁশ আমার তোমার উপরে দে, আমার তোমার কবরটা অন্ধকার হয়, আরে বন্ধু চাটাই দিয়া দিবে, এ বন্ধু মাটি দিয়া, এ বন্ধু কবরে বাবাও নাই মাও নাই, এ বন্ধু দুনিয়ার কেউ আমার তোমার পাশে নাই, একটু চক্ষুটা বন্ধ করো, মুরাকাবা করো, উপরে বাঁশের ছাউনি, আহারে আমি তুমি মাটিতে শোয়া, ডান পাশে বাম পাশে এক হাত জায়গাও নাই, আমি তুমি এই গর্তের ভিতরে শুয়ে আছি, আহারে হঠাৎ কইরা তুমি তাকায় দেখ আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিছে 3টা প্রশ্ন নিয়া, 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, রবকে, এ বন্ধু যদি চোখের পানি ফলাইয়া তওবা কইরা যাইতে পারো অটোমেটিক তুমি রিকশা হলা হলেও জবাব দিয়া দিবা আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন নবীকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু আমার বানানো কথা বলছি না, নবীজির কথাগুলি বলছি। আল্লাহর নবী বলে 3টা জবাব দিয়া দিব, 1টা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে, জান্নাতের দরজাগুলি মালিক খুলে দিবে, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এ রূপগঞ্জের ভাইরা খুব খেয়াল করো, পক্ষান্তরে আমি তুমি যদি গুনাহ লইয়া এ বন্ধু তওবা সারা কবরে ঢুকি, আমারে তোমারে প্রশ্ন করব মার রব্বুকা, তোর রব কে? আমি মাওলানা যদি গুনাহ লইয়া গুনাহগার হইয়া যদি কবরে যাই,
আমি মাওলানাও জবাব দিব লা আদিরি, আমি কিছুই জানি না। আরে বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি, আমি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে। এ বন্ধু গুনাহগার হয়ে যদি কবরে যায়, আমি আপনি বলবো লা আদিরি, আমি কিছুই জানি না। এ রূপগঞ্জের মেয়েরা আল্লাহর নবী বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো গুনাহগার হইয়া কবরে যাওয়ার কারণে, আল্লাহর নবী বলে একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু কেমন জাহান্নাম বানাবে জানোনি? আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুড়ি পাষাণ হয়ে যাবে, কবরের দুই পাশের মাটিগুড়ি এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী বলে এক পাজরের হাড্ডিটা ভাইয়া এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুকা যাবে। এ রূপগঞ্জের ভাইরা শুধু তাই না, আল্লাহর নবী বলে যদি গুনাহ লইয়া আমি আপনি কবরের বাসিন্দা হই, আল্লাহর নবী বলে আমার আপনার কবরে জাহান্নামের সাপ পুরি ঢুকা দিবে। এ বন্ধু আমি তুমি রাস্তায় সাপ নাগলে আমি তুমি রাস্তায় যেতে চাই না, আমার তোমার ঘরে সাপ থাকলে আমি তুমি ওই ঘরে ঘুমাই না। একটু চিন্তা করে দেখো না, যখন আমার তোমার গুনার কারণে আমার তোমার কবরে জাহান্নামের সাপ পুরি ঢুকে যাবে, আল্লাহ নবী বলে সাপ পুরি আমার আপনার দেহটা পেঁচাইয়া এ বন্ধু কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ আবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভাইরা দেখো না গুনার দিকে দেখিয়া এ বন্ধু তোমরা করতে পারো কিনা? এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা, আল্লাহর নবী বলে এ বন্ধু কত সুন্দর কইরা আমি তুমি দেহটারে যত্ন কইরা রাখি, আহারে যদি গুনাহ লয়ে কবরে যায়, আল্লাহর নবী বলে বিচ্ছুগুড়ি কান দিয়া নাক দিয়া ঢুইকা আমার আপনার দেহটা কামড়ায় কামড়ায় খাবে। এ বন্ধু শুধু তাই না, শুধু তাই না, আমি আপনি দুনিয়ার মোমবাতির আগুনটা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের আগুন জ্বলবে। এ বন্ধু দুনিয়াতে ঘরে আগুন রাখলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়, শরীরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু যখন আমার তোমার গুনার কারণে আমার আপনার কবরে আগুন জ্বলবে, এ বন্ধু বাবাও নাই মাও নাই কেউ নাই। এ বাবারা ভাইরা দেখো না গুনার জন্য আজকের ময়দানে চোখের পানি ফলে তওবা করতে পারো কিনা? আর জীবনে কোনোদিন গুনাহ করব না আমরা কারা কারা প্রস্তুত আছি? দুইটা হাত একটু উঠাইয়া। এ বন্ধু আমি জানি না কার জীবনে কি গুনাহ, আমি মাওলানা কি গুনাহ করছি আপনারা কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ যুবক তুমি কি গুনাহ করছো কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ দাড়ি পাকনেওয়ালা বাবা আপনার কি গুনাহ হয়েছে কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ মা বোন গুনার কবর কেউ না জানলেও জানে আমার আল্লাহ। দুইটা হাত ভিখারির মতো বাড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্নার মজলিসেও যদি তোমার কান্না না আসে মনে করবা তোমার মতো কপাল পোড়া কেউ নাই, কেউ নাই, কেউ না। আমার নবীর সাহাবীরা জাহান্নামের কথা শুইনা মাটিতে গড়াগড়ি কইরা পাগলের মতো কাঁদছে। এ বন্ধু গুনার দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দাও না দেখি আল্লাহ।
এ বন্ধু মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু শিশু বাচ্চা আব্বারে বাবা কইয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, মারে মা কইয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। এ বন্ধু পৃথিবীর গুনাহগার গুনার দিকে তাকাইয়া ভিখারির মতো হাত বাড়াইয়া আল্লাহর ডাক দিলে আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু জবান খুলে ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেন না রে আল্লাহ। ওগো আরশের মালিক তুমি তাকায় দেখো, এই রূপগঞ্জের গোলাম গুলি চোখের পানি ফেলাইয়া আল্লাহ গো গুনার জন্য তওবা করে। ওগো আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও, আল্লাহ গো জীবনের ভুল গুলি ক্ষমা কইরা দাও। ওগো আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দিয়া দাও, চিল্লা বলেন আমিন। এ বন্ধু আরেকবার জবান খুলে বলেন আমিন। ও আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত যাদের বাবা নাই মা নাই, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। ওগো আরশের মালিক যাদের বাবা মা বেঁচে আছে, ওগো আল্লাহ তুমি খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। এ যুবক ভাইরা আমি বিদায় নিব, মুসাফির বিদায় নেওয়ার আগে প্রত্যেকের কাছে তওবার মজলিসে অনুরোধ রাখব, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না, এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিব না। এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই, এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই। কথা কোন ঠিক কিনা? রমজান মাস সামনে অনেক মানুষ দেখবেন বাপ মারে সেহরির খাবারও দিত না, ইফতারও দিত না, এরম লোক আছে না? দেখবেন বৃদ্ধা মাটা কত কষ্ট কইরা ঘুম থেকে উঠা সেহরি রান্না করা লাগে। দেখবেন বাবাটা সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, কষ্টলে কাজ কইরা সেহরি ইফতারের খাবার জোগায়। মনে রাখবেন সন্তান হিসাবে আপনার মতো কপাল পোড়া কেউ নাই। যদি রমজান মাসেও যদি বাপ মার কদর না বোঝে, বাপ মার কদর করব। পৃথিবীতে বাপ মার চাইতে আপন কেউ নাই, এটা বুঝবেন যেদিন হারায়া যাবে। যেদিন বাপ মা হারায়া যাবে, যাদের নাই তাদেরকে জিগায় দেখেন রমজান মাসে বাপ মা খুঁজে কিন্তু আর পায় না। মা বাবা হারাই গেলে পাওয়া যায়, যেরকম না পাওয়া যায়। বাড়ি গাড়ি জমি টাকা পয়সা হারাইলে পাওয়া যায়, কিন্তু বাপ মা হারাইলে কখনো পাওয়া। একটা কথা মনে রাখবেন, মা হইল ঘরের রহমত, বাবা হইল ঘরের রহমত, মা হইল চোখের শান্তি, বাপ মা হইল ঘরের শান্তি। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নেই, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ নেই। এ বন্ধু মাটা কেমন আপনা, এ বন্ধু শুধু এই কথা না বলবা, এই পৃথিবীতে আমরা যারা মারে কষ্ট দেয়, যুবক বন্ধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, কোন মারে আমি তুমি কষ্ট দেই, যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে রেখা আমারে আপনারে লালন পালন কইরা বড় বানাইলা। এ বন্ধু যেই মা আমারে আপনারে ছুঁয়ে কোনদিন মাটা আলাদা বিছায় ঘুমায় নে, এ বন্ধু কোন মারে আমি তুমি কষ্ট দে, যেই মা প্রচন্ড গরমের ভিতরে আমি যখন ছোট্ট ছিলাম আমার আপনার ঘরে কারেন্ট ছিল না, এ বন্ধু মাটা বাম হাতের উপরে শুইয়া সারাটা রাত্র আমার আপনার মা ডান হাত দিয়া বাতাস দিছে, আবার বাম কাঁধে শুয়াইয়া এ ডান কাঁধে শুয়াইয়া বাম হাত দিয়া বাতাস দিছে। এ বন্ধু যেই মা আমারে আপনারে সারাটা রাত্র আরামের ঘুম ঘুম পাড়াইছে, এই মাটারে তুমি এখন আলাদা কইরা দিলা। এ যুবক কোন মারে তুমি কষ্ট দাও, কোন মারে তুমি আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার
খাও। একটু তুমি চিন্তা করে দেখো না, এই মা আমারে তোমারে ছুঁয়া কোনোদিন তোমার মা ভালো খাবার খায় না। যুবক বন্ধু, আমি তুমি ছোট্ট ছিলাম, তুমি দূরে কোথাও স্কুল মাদ্রাসায় পড়তে গেছি। আহারে আমার তোমার বাড়িতে কত অনুষ্ঠান হয়েছে, আমার তোমার বাড়িতে ভালো ভালো খাবার গুলি রান্না হয়েছে, এলাকার বাড়ির সব মানুষগুলি পেট ভৈরা ভৈরা খাইছে। কিন্তু তোমার মা যদি বাইচা থাকে, মারে জিগা দেখবা মা ভালো খাবারটা খায় নাই। আহারে মা কেন খায় নাই? মারে জিগাইছি মা কেন খাও না? আমার তোমার মা চোখের পানি সাইরা দিয়ে কইছে, আমার আব্দুল্লাহ কতদিন ধরে বাড়িতে নাই, আমি আমার আব্দুল্লাহরে দেখি না, আমি আমার আব্দুল্লাহরে রেখা আমি মা ভালো খাবার খাইতে পারি না। এ বন্ধু, এই মাটারে তুমি রমজানে খাবার দাও না। এ বন্ধু, সুন্দরী বিবি পাইয়া সন্তান পাইয়া সেই মাটারে বইলা গেলি। আমি তুমি ছোট্টবেলা খেলার মাঠে সকালবেলা খেলা করতে গেছি, আহারে সন্ধ্যা বেলায় বাড়িতে আইসা আমি তুমি তাকায় দেখছি এ বন্ধু সবাই যার যার জায়গায় বিছানায় শুয়ে পড়ছে, কিন্তু আমার তোমার মা বিছানায় যায় না। ঘরের কোনায় গাছের নিচে মাটা দাঁড়ায় আছে। মারে ডাক দিয়া জিগাইছি, মারে সন্ধ্যা বেলায় গাছের নিচে এখনো কেন দাঁড়ায় আছো? মা সবাই করে গেল, তুমি গেল না। আমার তোমার মা চোখের পানি ছেড়ে কইছে, আব্বু সবাই করে যাইতে পারে, আমি মা তোরে বাইরে ছুইয়া আমি মা করে যাইতে পারি না, কারণ আমি মা তোরে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা গর্ভে ধারণ কইরা আমি তোমারে বড় লালন পালন কইরা বড় করছি, আমি মা তোরে বাইরে ছুঁয়া ঘুমাইতে পারি না। এ বন্ধু, আজকে সেই মাটারে ভইলা গেলা। আজকে তোমার বাপ মা ঘরে পেশাব করলে তুমি দেখতে পারো না, অথচ আমার তোমার মা এ বন্ধু আমারে তোমারে কতটা ভালোবাসা। আহারে আগের যুগে প্যাম্পাস ছিল না, আমার আপনার মা পাতলা নেকড়া দিয়া পেঁচাইয়া আমার আপনার মার বুকটারে কম্বল বানাইয়া রাত্রে বেলা জলে ধইরা ঘুমাইছে। এ বন্ধু, রাত্রে গভীর প্রচন্ড ঠান্ডা, আমি আপনার মায়ের কোলে পেশাব পায়খানা করে দিছে। আমার আপনার মা রাগ করে নেই, আমারে আপনারে ধাক্কা দিয়া ফলা দেয় নাই, মার মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই। হে বন্ধু, আমার আপনার মা কি করছে জানেন? লাকড়ি ধরাইয়া আগুন গরম, আগুনে পানি গরম কইরা আমারে আপনার সুন্দর কইরা পরিষ্কার কইরা আবার ভুকটার লগে জড়ায় ধইরা ঘুমাইছে। এ যুবক বন্ধু, এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক ভাইরা, পৃথিবীতে মার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু, দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু মা হারাইলে আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু, যাদের মা নেই তাদের জিগায় দিঘো, তাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। আজকে তোমার মা আছে, তুমি কদর বোঝো না। এ বন্ধু, কোন মার কদর বোঝো না? যেই মার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। এ বন্ধু, কোন মায়ের কদর বোঝো না? যেই মার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। এ বন্ধু, কোন মার দিকে তোমার কদর নাই? যেই মার দিকে তাকাইলে আমার নবী খুশি হয়। কোন মার কদর বোঝো না? যেই মার দিকে তাকাইলে আমার আল্লাহ বড় খুশি হয়। এ রূপগঞ্জের বাইরে মাটারে কোরআনের কষ্ট দিও না। এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারাইবা। এ বন্ধু, মাটারে কষ্ট দিব না, সঙ্গে বাবাটারেও কষ্ট দিব না। এই দুনিয়াতে মাটা যেমন আপন,
বাবাটাও তেমন আপন। এ বন্ধু বাবারে অনেক সন্তান ধমক দেয়, এ বন্ধু অনেকেই বাবার দিকে এ বন্ধু চোখ রাঙায় তাকায়। এ যুবক ভাইরা বাবার দিকে চোখ রাঙায় তাকাইও না। বাবাই যদি মাফ না করে মরণের আগে চক্ষুটা নষ্ট হয়ে যাবে। বাবার দিকে হাত তুইল না। বাবাই যদি মাফ না করে মরণের আগে হাত দুইটা হারায়া যাবে। এ যুবক বন্ধু কোন বাবারে তুমি ধমক দেও, এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দেও। এ যুবক ভাই পায়ের সামনে হাত বাড়ায় বলি, সেই বাবা রিক্সা চালায়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া, গার্মেন্টসে কাজ কইরা এ বন্ধু দিনকে দিন মনে করে নাই। যেই বাবা রাতকে রাত মনে করে নাই, যেই বাবা আমার আপনার জীবনের সুখের লাইগা কত রাত্র ঘুমাই নাই, যেই বাবা দুনিয়ার সব কিছু বাদ দিয়া আমার আপনার সুখের চিন্তা করছে, আমাকে আপনাকে ভালোবাসছে, আমারে আপনারে বড় মায়া কইরা, আমারে আপনারে বড় যত্ন কইরা মানুষ বানাইছে। এ বন্ধু কোন বাবারে কষ্ট দেও, যেই বাবা ঈদের দিনে পুরাতন কাপড় বইরা। এ রূপগঞ্জের ভাইরা বন্ধুরা কোন বাবারে তুমি কষ্ট দেও, সেই বাবা ঈদের দিনেও পুরাতন জামা পইরা ঈদগাহের ময়দানে যায়। এ বন্ধু যেই বাবা সিরা জুতা পইরা ঈদগাহের ময়দানে যায়, এ বন্ধু শেষ করে দিব। এ বন্ধু প্লিজ কেউ উঠাউঠি করব না, এ বন্ধু কেউ কথা বলবো না, আমি এখনই পয়েন্টটা শেষ করে দিব। প্লিজ বন্ধু পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলছি, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিব না। এ বন্ধু তোর বাবারে কেমনে তুমি কষ্ট দেও, বাবার হাতটার দিকে তুমি তাকায় দেখবা, বাবার হাতটা ধইরা দেখবা, বাবার হাতটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ বন্ধু কাজ করতে করতে বাবার হাতটা শক্ত হয়ে গেছে। এ বন্ধু তুমি কোন বাবারে কষ্ট দাও, আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হইলে আমার তোমার বাবা রাত্রে ঘুমায় না, এই বুকটার উপরে শুয়াইয়া আমার তোমার দুইটা গালে চুমাইয়া আব্বু আব্বু বইলা রাত কাটায় দিছে। এ যুবক ভাই বাবারে কষ্ট দিস না, এ বন্ধু মাটারে কষ্ট দিবি না। আজকের মাহফিলে ওয়াদা করবা, ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে ওয়াদা করবা আর জীবনে বাবারে কষ্ট দিব না। যাদের বাবা নাই মা নাই চোখের পানি ফেলাইয়া দুইটা হাত উঠাইয়া একটু মায়া কইরা আমার আল্লাহরে ডাক দেও না দেখি। আল্লাহ এ ডাক দেও না, আল্লাহ মায়া কইরা ডাক দেও না, আল্লাহ এ জবানটা কইরা ডাক দেও না। আল্লাহ আল্লাহ গো তুমি তাকায় দেখো, বাবা হারা সন্তান গুলি হাত বাড়ায় কান্দে। আল্লাহ গো কেউ বাবা আছে বাবারে কষ্ট দিয়া কান্দে, আল্লাহ প্রত্যেকের চোখের পানি কান্না গুলি কবুল করো, জীবনের ভুল গুলি মাফ করো। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। এটা আওয়াজ দেয়া বলেন দেখি আল্লাহু আকবার। দুইটা হাত উঁচা করেন দেখি। আজকের মাহফিলের যিনি প্রধান মধ্যমণি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর গতবারও আসছেন, এইবারও আসছেন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাবো। জোরে সোরে আওয়াজ দিয়ে পড়েন দেখি আল্লাহু আকবার। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। যে কথাগুলি বললাম আমাকে আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।